হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9-এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। প্রসেস কস্টিং এই চ্যাপ্টারটা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে জেনারেল প্রসেস কস্টিং, 2 নাম্বারটা ইকুইভ্যালেন্ট প্রসেস কস্টিং, আর 3 নাম্বারটা ইন্টার প্রসেস প্রফিট কস্টিং। এই 3টা ফরম্যাটের মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে, 20 সালে পার্ট সিতে, 21 সালে পার্ট সি, 22 সালে পার্ট সি, 23 সালে পার্ট সি। তার মানে সেই 16 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসছে। এবং তোমরা পরীক্ষাতে 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমাদের টার্গেট কত মার্কে বলো তো দেখি? 10 মার্কে। 10 মার্ক। মনে করবা যে এই চ্যাপ্টার যদি পরীক্ষার মধ্যে অ্যান্সার করা পারেন তাহলে আপনি এই সাবজেক্টে প্লাস পাবেন, আর যদি এই চ্যাপ্টারতে অ্যান্সার করা না পারেন তাহলে মনে করেন আপনি এই চ্যাপ্টারে প্লাস পাবেন না এই সাবজেক্টের জন্য। অতএব প্রিপারেশনটা ওই লেভেলে রাখতে হবে। তো আমাদের যেহেতু এখানে ফরম্যাট 3টা, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জেনারেল প্রসেস কস্টিং। তো এই জেনারেল প্রসেস কস্টিং সিস্টেমের ক্ষেত্রে মূলত প্রশ্নে আমাদের কি কি চাই? আমাদের এখানে প্রশ্নে 4টা আইটেম চাইতে পারে। এক, ক্যালকুলেশন দ্য ইস প্রসেস কস্টিং, অর্থাৎ আমাদের যে কয়টা প্রসেস দেওয়া থাকে প্রত্যেকটা প্রসেসের অ্যাকাউন্ট করা, মানে খতিয়ান করতে বলতে পারে। 2 নাম্বারটা নর্মাল লসের খতিয়ান করতে বলতে পারে। 3 নাম্বারটা অ্যাবনর্মাল লস এবং 4 নাম্বারটা অ্যাবনর্মাল গেইন। মূলত এই ফরম্যাটের মেন টার্গেট হচ্ছে খতিয়ান করা। তাহলে খতিয়ান আমরা কয়টার জন্য খতিয়ান করব? টোটাল 4টার জন্য। প্রসেস অ্যাকাউন্টের জন্য, নর্মাল লসের জন্য, অ্যাবনর্মাল লসের জন্য এবং কি অ্যাবনর্মাল গেইন। মনে রাখবেন যে কোনোটাই যদি অ্যাবনর্মাল লস হয় তাহলে সেখানে অ্যাবনর্মাল গেইন হবে না, যদি গেইন হয় তাহলে কি হবে না? লস হবে না। অর্থাৎ অ্যাবনর্মাল লস বা গেইনের যে কোনো একটা হবে। এবং এই 4টা খতিয়ানের জন্য আমাদের ছক হচ্ছে একটা। সেটা কি? প্রথমে দিব পার্টিকুলার, এরপরে ইউনিট, ইউনিটের পরে রেট, রেটের পরে কি টাকা, ইউনিটের রেট দ্বারা আমরা কি করব? গুণ করব। আর এই সেম 4টা ঘর আবার এই পাশে পার্টিকুলার, ইউনিট, রেট, টাকা। এবং এই পাশে আমরা দিব ডেবিট, আর এই পাশে দিব হচ্ছে কি? ক্রেডিট। তাহলে এই 4টা খতিয়ানের জন্য আমাদের খতিয়ানের ছক কি? একটাই। যার যার খতিয়ান করব জাস্ট উপরে ওই খতিয়ানের নামটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। এখন এই 4টা খতিয়ান করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, যে ফর্মুলাগুলি না জানলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। এর মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে নর্মাল লস। নর্মাল লস মানে কি? স্বাভাবিক ক্ষতি। সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার ফলেও যে ক্ষতি এড়ানো যায় না তাকে বলা হয় নর্মাল লস। এই নর্মাল লস যত রকম আপনি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন এটা আপনি এড়াইতে পারবেন না। এই নর্মাল লসটা বের করার সূত্র হচ্ছে ইনপুট ইউনিট ইনটু নর্মাল লসের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে নর্মাল লসের সূত্রটা কি একটু বলেন তো দেখি সবাই? Input unit into normal losses percentage. নর্মাল লসের পার্সেন্টেজ। 2 নাম্বারটা হচ্ছে নর্মাল প্রোডাকশন। এই নর্মাল প্রোডাকশনের সূত্র হচ্ছে ইনপুট ইউনিট থেকে আমরা নর্মাল লস কি করব? বাদ দিব। এই ইনপুট ইউনিট থেকে এই যে 1 নম্বরে যে নর্মাল লস বের করব, এই দুইটার বিয়োগফল কি হবে? নর্মাল প্রোডাকশন। এরপরটা হচ্ছে অ্যাবনর্মাল লস অথবা কি? গেইন। এই অ্যাবনর্মাল লস বা গেইন কম্পেয়ার করতে হবে নর্মাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন, এই দুইটার সাথে কম্পেয়ার করে। নর্মাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল। নর্মাল প্রোডাকশন মানে স্বাভাবিক উৎপাদন, অ্যাকচুয়াল মানে কি? প্রকৃত উৎপাদন। মনে রাখবেন সবসময় অ্যাকচুয়াল প্রোডাকশন যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রে অ্যাবনর্মাল লস হয়।
আর অ্যাকচুয়াল প্রোডাকশন যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে অ্যাবনর্মাল গেইন হবে। কথা কি মনে থাকবে? অ্যাকচুয়ালটা বড় হলে কি হবে? abnormal gain, অ্যাবনর্মাল গেইন। আর অ্যাকচুয়ালটা ছোট হলে abnormal loss, লস। তাহলে আমরা চারটা আইটেম আরেকবার একটু পড়তেছি। প্রথমে নর্মাল লস। নর্মাল লসের সূত্র কি? input units into percent of normal loss. ওকে, নর্মাল লসের পার্সেন্টেজ। গুড। এরপরে নর্মাল প্রোডাকশন সূত্র কি? ইনপুট থেকে কি বাদ দিব আমরা? normal loss, নর্মাল লস বাদ দিলে আমরা পাবো কি? নর্মাল প্রোডাকশন। আর নর্মাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে কম্পেয়ার করে দেখব যে অ্যাকচুয়াল যদি বড় হয় তাহলে গেইন, অ্যাকচুয়াল যদি ছোট হয় তাহলে কি? abnormal loss, ওকে, আরেকটা আইটেম আমাদের জানতে হবে, সেটা কি? কস্ট পার ইউনিট। এই কস্ট পার ইউনিটটা বের করা খুব ইম্পর্টেন্ট। এই কস্ট পার ইউনিটের সূত্র হচ্ছে টোটাল প্রসেস কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নর্মাল লস ডিভাইডেড বাই নর্মাল প্রোডাকশন। তো মূলত এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি মনে নাও রাখো প্রশ্ন থেকে আমরা খুঁজে নিতে পারবো। তো টেনশন করার দরকার নেই, এটা আমাকে একদম মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। তো নর্মালি তাহলে আমরা এই চ্যাপ্টার এই ফরম্যাটে খতিয়ান করার জন্য আমরা টোটাল 4টা খতিয়ানের জন্য আমরা কয়টা সূত্র পড়লাম? টোটাল 5টা সূত্র। এই 5টা সূত্র যদি আমরা মনে থাকে তাহলে আমরা আশা করি যে এখান থেকে আমরা অঙ্কগুলি যদি আসে তাহলে আমরা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। তো আসেন আমরা একটা প্রশ্ন তাহলে একটু ট্রাই করব। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা ট্রাই করবো সেটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 22 নাম্বার প্রশ্নটা, অর্থাৎ কমার্সের বইয়ের 22 নাম্বার প্রশ্নটা। তো প্রশ্নটা বলা আছে যে মেক আউট দ্য নেসেসারি অ্যাকাউন্ট ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস, পার্টিকুলার, প্রসেস এ এবং কি প্রসেস বি। এখানে আমাদের এই প্রতিষ্ঠানে কয়টা প্রসেস বলেন তো দেখি? দুইটা, দুইটা। এর মধ্যে প্রথম প্রসেসের জন্য আমাদের দিয়ে আছে ম্যাটেরিয়াল 30,000 টাকা, লেবার 10,000, ওভারহেড 7,000। ইনপুট ইউনিট দিয়ে আছে 20,000 ইউনিট। নর্মাল লস বলছে কত পার্সেন্ট বলেন তো দেখি? 10%, স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল লস, মানে স্ক্র্যাপ ভ্যালু হবে নর্মাল লসের ইউনিট প্রতি কয় টাকা? 1 টাকা, 1 টাকা। আর আউটপুট অথবা অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে আছে 17,500 ইউনিট। মনে রাখবেন প্রথম প্রসেসের ক্ষেত্রে যেটা আউটপুট বা অ্যাকচুয়াল প্রোডাকশন সেটা হলো দ্বিতীয় প্রসেসের জন্য ইনপুট। মনে থাকবে কথাটা কি বলছি? প্রথম প্রসেসের জন্য যেটা আউটপুট সেটা দ্বিতীয় প্রসেসের জন্য কি বলো দেখি? ইনপুট। তাহলে দেখো এই যে ইনপুট দ্বিতীয় প্রসেসের জন্য দিয়ে আছে 17,500। আবার এই দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে 17,000 যে দিয়ে আছে এটা হলো আউটপুট। এটা যদি আবার প্রসেস 3 থাকতো তাহলে তার জন্য কি হয়ে যেত? ইনপুট, হয়ে যেত। তাহলে এখানে আমাদের যে তথ্যগুলি দিয়ে আছে এই তথ্যগুলি দুইটা প্রসেসের জন্য দিয়ে আছে। নিচে বলছে দেয়ার আর নো ওপেনিং অর ক্লোজিং স্টক অর ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের কোনো ওপেনিং বা ক্লোজিং আমাদের দেয়া নাই। ফাইন্ড আউট ফ্রম প্রসেস বি ওয়াজ টাকা হচ্ছে 17,000। ফাইনাল আউটপুট ফ্রম প্রসেস বি 17,000, অর্থাৎ প্রসেস বি এর জন্য ফাইনাল আউটপুট দিয়ে আছে 17,000, যেটা কিনা আমাদের ছকেই দিয়ে আছে। এখন আমাদের প্রশ্ন করতে বলছে ক্যালকুলেট প্রসেস এ অ্যান্ড প্রসেস বি এর কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ প্রসেস এর অ্যাকাউন্ট করব, এরপর কি প্রসেস বি এর অ্যাকাউন্ট করব। তার মানে 1 নাম্বার আমরা কয়টা খতিয়ান করব? দুইটা। 2 নাম্বারে বলছে নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। তাহলে নর্মাল লসের খতিয়ান করতে হবে, অ্যাবনর্মাল লসের খতিয়ান করতে হবে। তাহলে 1 এবং 2 মিলা টোটাল কয়টা খতিয়ান করতে হবে? 4টা। প্রথমটার 2টা, দ্বিতীয়টায় 2টা, আর 3 নাম্বারে বলছে অ্যাবনর্মাল গেইন। তাহলে সব মিলা 3টা রিকোয়ারমেন্টে কয়টা খতিয়ান করতে হবে? 5টা। প্রসেস এ, প্রসেস বি, নর্মাল লস, অ্যাবনর্মাল লস এবং কি অ্যাবনর্মাল কি গেইন। তাহলে এইটুকু তথ্য আমরা পড়লাম। এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কিভাবে অঙ্ক সমাধান করব সেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। খুব ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা আইটেমে দরকার লিখে রাখবেন। আর যদি না বুঝেন আমাকে বলবেন যে স্যার আবার বলে দেন, আমি 10 বার বলে দিব, কিন্তু ক্লাসের পরে ক্লাসে জানি শিখে যেতে পারি। আসেন আমরা তাহলে প্রথমটা করব প্রসেস এর অ্যাকাউন্ট। প্রসেস এর অ্যাকাউন্টটা করার নিয়মটা কি? প্রত্যেক এই প্রসেস এ বি সি যে কয়টা প্রসেস করব প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে রুলস একটাই।
মনে রাখতে হবে এই পাশে আমরা দিব সকল ইনপুট, আর এই পাশে আমরা দিব হচ্ছে প্রথমে দিব নর্মাল লস, এরপরে অ্যাবনর্মাল লস যদি হয় তাহলে ক্রেডিট পাশে, অ্যাবনর্মাল গেইন হলে ডেবিট পাশে। ক্লিয়ার কথা? তাহলে আমি আবার বলতেছি, ডেবিট পাশে আসবে সকল ধরনের ইনপুট, অর্থাৎ পণ্য উৎপাদন করতে যা যা লাগে সব ডেবিট পাশে আসবে। ক্রেডিট পাশে আসবে প্রথমে নর্মাল লস, এরপরে অ্যাবনর্মাল লস যদি হয় তাহলে ক্রেডিট পাশে, আর অ্যাবনর্মাল গেইন যদি হয় তাহলে কোন পাশে? ডেবিট পাশে। এবং এই ডেবিট এবং ক্রেডিট পাশে পার্থক্য নিয়ে প্রসেস এর জন্য হবে প্রসেস বি। আবার যখন প্রসেস বি করব তখন যদি পরবর্তী প্রসেস থাকে তাহলে সেখানে কি হবে? প্রসেস সি। ঠিক আছে? যদি প্রসেস এ এবং বি দুইটা প্রসেস দেওয়া থাকে তাহলে বি প্রসেসে যখন আসবো তখন সেটার প্রসেস সি হবে না, সেটা হয়ে যাবে কি? ফিনিশ গুডস। ঠিক আছে? অর্থাৎ যখন দুইটা প্রসেস থাকবে, প্রথম প্রসেসটার পরে দ্বিতীয় প্রসেস আইসে সেটার পরবর্তী প্রসেসে ট্রান্সফার হবে না, সেটা কি হয়ে যাবে বলো দেখি? ফিনিশ হয়ে যাবে, অর্থাৎ তৈরিপণ্য হয়ে যাবে। তাহলে এবার আসেন আমরা তাহলে অঙ্কটা শুরু করব কিভাবে। প্রসেস এর যে তথ্যগুলি দিয়ে আছে, তথ্যের মধ্যে আমাদের ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, ওভারহেড আছে। তাহলে এই তিনটা আছে, ম্যাটেরিয়াল 30,000, লেবার 10,000 এবং ওভারহেড কত? 7,000। তারপর লিখছি ম্যাটেরিয়াল 30,000 টাকা, লেবার 10,000 টাকা, ওভারহেড 7,000 টাকা। এই টাকা তিনটা কি বুঝতে পারছি? জি স্যার। এখন এই 30,000 টাকা হয়েছে কিভাবে? দেখেন আমাদের প্রশ্নে ইনপুট ইউনিট ছিল কত টাকা বলেন তো দেখি? 20,000। 20,000 ইউনিট ছিল ইনপুট ইউনিটস। এই ইনপুট ইউনিটকে রেট দ্বারা গুণ করে আমাদের টাকাটা হয়েছে। এখন এই রেটটা আপনি বের করতে পারবেন না, এই রেটটা বের করার নিয়ম হচ্ছে এই টাকারকে এই ইউনিট দ্বারা কি করতে হবে বলো দেখি? ভাগ করতে হবে। ভাগ। তাহলে 30,000 কে 20,000 ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো 1.50। ক্লিয়ার? জি স্যার। তাহলে মনে রাখবেন শুধুমাত্র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রেট বের করতে হবে, অন্য কোনো কিছু রেট বের করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা ক্রেডিট পাশে চলে। ক্রেডিট পাশে সর্বপ্রথম দিতে হবে নর্মাল লস। নর্মাল লস সম্পর্কে বলছিল কত পার্সেন্ট হবে? 10%। আর নর্মাল লসটা কার উপর ধরি আমরা? নর্মাল লসের সূত্র কি বলছিলাম? ইনপুট ইউনিট ইনটু কি? পার্সেন্টেজ, নাকি? ওকে, তাহলে আমাদের ইনপুট ইউনিটটা কত ছিল? 20,000। ইনপুট মানে ম্যাটেরিয়ালের জন্য 20,000। 20,000-এর 10% হচ্ছে কত ইউনিট বলো দেখি? 1,000 ইউনিট। ক্লিয়ার? আর নরমাল লসের 1 ইউনিটের দাম কয় টাকা ছিল? 1 টাকা। 1 টাকা। তাহলে এখানে দিছি 1 টাকা, 2,000 কে 1 দ্বারা গুণ করে টাকা হয়েছে কত? 2,000 টাকা। নরমাল লসের ইউনিট, রেট এবং টাকা কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে নরমাল লসের? না স্যার। এবার না আসুন, স্যার। আমাদের ইনপুট ইউনিট 20,000, নরমাল লস 2,000। আমরা নরমাল প্রোডাকশন বের করব, ইনপুট থেকে নরমাল লস বাদ। তাহলে ইনপুট 20,000, নরমাল 2,000, তাহলে কত হাজার ইউনিট নরমাল প্রোডাকশন? 18,000। 18,000। তো নরমাল প্রোডাকশন হচ্ছে 18,000 এন্ড এর স্বাভাবিক উৎপাদন 18,000, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কতটুকু আউটপুট করছি প্রসেস এ থেকে? দেন প্রসেস এ তে আউটপুট কত হাজার বলো দেখি? 17,000 কত? 17,500। 17,500, যেখানে আমাদের হওয়ার কথা ছিল 17,000, কিন্তু আমরা উৎপাদন করছি অ্যাকচুয়ালি কত? 17,000 কত? 500। 500 টাকা। ঠিক আছে? তাহলে দেখেন আমরা লিখছি অ্যাবনর্মাল লস, নর্মাল প্রোডাকশন মাইনাস কি? অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে নর্মাল প্রোডাকশন আমরা বের করছি 18,000 আর অ্যাকচুয়াল প্রোডাকশন 17,000 কত? 500। অর্থাৎ 18,000 ইউনিট উৎপাদন করতে বলছিল, কিন্তু অ্যাকচুয়াল উৎপাদন করছে 17,000 কত? 500। তাহলে 500 ইউনিট কি কম হয়েছে নাকি বেশি হয়েছে? কম হইছে। কম হয়েছে। তাহলে এই কমটাই হচ্ছে কি অ্যাবনর্মাল কি? লস। যদি এরকম হইতো যে অ্যাকচুয়ালটা বড়, নরমালটা কি ছোট, তাহলে সেক্ষেত্রে কি হইতো? অ্যাবনর্মাল গেইন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। সবাই একটু বলেন তো দেখি। আমি এই দুইটা কথা আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। নরমাল লস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। হ্যাঁ, নরমাল প্রোডাকশন বের করবে কি? ইনপুট ইউনিট থেকে নরমাল লস বাদ। ইনপুট ইউনিট ছিল 20,000,
নর্মাল লস ছিল 2000, তাহলে আমাদের বিয়োগফল নর্মাল প্রোডাকশন হচ্ছে 18000, মানে প্রতিষ্ঠান বলছে যে 18000 ইউনিট উৎপাদন করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদন করছে কত বলো দেখি? 17000 কত? 500। 17500 তাহলে 500 ইউনিট কি কম উৎপাদন করছে না বেশি উৎপাদন করছে? কম। কম, এই জন্য এটা কম অ্যাবনর্মাল উৎপাদন কি করছে। লস। ক্লিয়ার? জি স্যার তাহলে অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে ইউনিট নিচ্ছি কত? 500। এন্ড এই রেটটা বের করাটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। এই রেটটা আমরা কস্ট পার ইউনিট বের করার সূত্র কি? টোটাল প্রসেস কস্ট। টোটাল প্রসেস কস্ট মানে এই যে এই ডেবিট পাশে সবগুলো যোগফল 47000 মাইনাস স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল, অর্থাৎ নর্মাল লসের টাকাটা কত বের করছি আমরা? 2000 তাহলে 2000 2000 টাকা বাদ ডিভাইড নর্মাল প্রোডাকশন। নর্মাল প্রোডাকশন কি 17500 নাকি 18000? 18000 18000। তাহলে 18000 47 থেকে 2 গেলে 45, 45 কে 18000 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 2 পয়েন্ট কত? 5। তাহলে এখানে রেট হচ্ছে 2 পয়েন্ট কত? 5। তাহলে 500 ইনটু 2.5 সমান 1200 কত? 50। ক্লিয়ার? জি স্যার অ্যাবনর্মাল লস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, অ্যাবনর্মাল যেহেতু লস হয়েছে তাহলে গেইন হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে প্রসেস এর পরে পরবর্তী প্রসেস যেহেতু বি আছে, এজন্য প্রসেস এর অবশিষ্টটুকু আমরা প্রসেস বিতে কি করব? ট্রান্সফার করব। হ্যাঁ, ট্রান্সফারটা কিভাবে করব দেখেন, এই পাশে ইউনিট যোগফল 20000, এই 20000 আমরা এখানে পাইছি, এখান থেকে এই 500 এবং 2000 বাদ দিয়ে আমাদের অবশিষ্ট থাকে কত? 17000 কত? 500। 500। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রশ্নও দেওয়া ছিল। এই যে আউটপুট হচ্ছে 17000 কত? 500। 17500 আমাদের টাকা এই পাশে সবগুলো যোগফল 47000, এখানে 47000, এখান থেকে আমরা 2000 এবং 1250 টাকা বাদ দিয়ে মান পাইছি 43200 কত? 50। আর 43250 কে 17500 দ্বারা ভাগ করলে মান হবে 2 পয়েন্ট কত? 50। ঠিক আছে, স্যার আবার একটু জি স্যার। বলেন। আবার বলতেছি, এই পাশে ইউনিট ছিল 20000 ইউনিট, এই 20000 ইউনিট আমি নিচে নামাইছি, এখান থেকে এই 500 এবং 2000 বাদ দিয়ে থাকে 17000 কত? 500। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার এই পাশে টাকা হচ্ছে 47000, এই 47000 আমরা এখানে রাখবো, এখান থেকে এই 1250 এবং 2000 বাদে থাকে 43700 কত? 50। ঠিক আছে, আর 43750 কে 17500 দ্বারা ভাগ করলে 2.5। ক্লিয়ার? অথবা আরেকবার মনে রাখতে পারি, অ্যাবনর্মাল লসের ইউনিট আর প্রসেস বি মানে ট্রান্সফারের ইউনিটটা রেটটা কি হয়? দুইটা কি সমান। ঠিক আছে, তাহলে প্রসেস এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার আমরা প্রসেস এর পরে চলে যাব প্রসেস কি বি। এখন প্রসেস বি আনার জন্য প্রসেস এ তে যেটা ক্লোজিং সেটা প্রসেস বি এর জন্য কি? ওপেনিং। ওপেনিং। তাহলে বলেন প্রসেস বি এর জন্য ক্লোজিং হচ্ছে 17500 ইউনিট, রেট হচ্ছে 2.5, টাকা কত বলো দেখি? 43000। 750। তাহলে আমরা এখানে লিখছি প্রসেস বি এর জন্য লিখছি, প্রসেস বি তে অ্যাকাউন্টের লিখছি প্রসেস এ, অর্থাৎ প্রসেস এ থেকে আনছি 17500, রেট হচ্ছে 2.5, টাকা হচ্ছে 43700 কত? 50। তাহলে প্রসেস এ থেকে যে ক্লোজিংটা প্রসেস বি তে আনছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার নাই। এবার আসেন তাহলে প্রসেস এর টার্মে নিয়ে আসলাম। এখন প্রসেস বি এর জন্য এক্সট্রা কিছু ইনপুট দিয়ে আছে, বলেন তো প্রসেস বি এর জন্য ইনপুট কি কি ছিল? মেটেরিয়াল ছিল কত টাকা? 3000, লেবার, লেবার 12000 ওভারহেড। আর ওভার 8600 গুড। তাহলে আমরা এখানে লিখছি ম্যাটেরিয়াল 3000, লেবার 12000, ওভারহেড কত? 8600 টাকা। তাহলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার এরপর হচ্ছে নরমাল লস। নরমাল লস কার উপর ধরতে হয়? ইনপুটের উপর। তাহলে ইনপুট ইউনিট কত আমাদের? 17500 এর উপর আমাদের নরমাল লস, প্রসেস বি এর জন্য নরমাল লসের পার্সেন্টেজ কত ছিল? 4% 4%। তাহলে 17500 4% হচ্ছে 700। নরমাল লসটা ক্লিয়ার? জি স্যার। আর নরমাল লসের 1 ইউনিটের দাম জি, কত স্যার। ছিল? 2 টাকা 2 টাকা। তাহলে এখানে 2, তাহলে 700 * 2 = 1400 টাকা। নরমাল লস নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে রেট ইউনিট টাকা নিয়ে? না স্যার হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার।
এবার আসেন আমরা নর্মাল প্রোডাকশন বের করব। ইনপুট ছিল 17,500 এর মধ্যে নর্মাল লস 700 টাকা, তাহলে দুইটা বিয়োগফল কত হয়? 16,000 কত? 16,800 এই 16,000 আসলে নর্মাল প্রোডাকশন। আমাদের দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত। তাহলে প্রসেস বি এর জন্য অ্যাকচুয়ালটা আমাদের প্রশ্নে কত ছিল বলো তো দেখি? 17,000 17,000। তাহলে কম আছে না বেশি আছে? প্রাইভেট পড়তেছি 16,800 টাকা থাকার কথা, তাহলে অ্যাকচুয়ালি আছে কত? 17,000 তাহলে 200 ইউনিট কি কম আছে না বেশি আছে? বেশি আছে। তাহলে বেশি মানে কি অ্যাবনরমাল লস না অ্যাবনরমাল গেইন? অ্যাবনর্মাল গেইন। অ্যাবনরমাল গেইন। অ্যাবনরমাল গেইনটা ডেবিট পাশে আসে না ক্রেডিট পাশে আসে? অ্যাবনর্মাল ডেবিট আছে। তাহলে এই যে ডেবিট পাশে দিছি অ্যাবনরমাল গেইন 200। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবার আসি এই রেটটা বের করা। রেটটা কস্ট পার ইউনিট টোটাল প্রসেস কস্ট। পরের কস্ট মানে কি অ্যাবনরমাল গেইন এই টাকাটা বাদে এই চারটার যোগফল। 43,750, 3,000, 12,000, 8,600 এই তিনটা যোগফল হচ্ছে 67,350। এখান থেকে ইনপুটের টাকা বাদ। এই যে 700 ইন্টু 2 সমান কত? 1400 টাকা। তাহলে বাদ দিয়া তাকে নর্মাল প্রোডাকশন বের করছি 16,000 কত বলো দেখি? 800 না 400 না 16,800। তাহলে দুটো বিয়োগ করে 16,800 দ্বারা ভাগ করে দেখো 3.93 হবে। কার কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে এটা কাজ করো। 67,350 থেকে 1400 বাদ দাও, ভাগ করো 16,800 দ্বারা। জি স্যার আসছে। ওকে, তাহলে আমরা দেখলাম 3.93। তাহলে 200 কে 3.93 দ্বারা গুণ করলে হয় 700 কত? 86। ক্লিয়ার? অ্যাবনরমাল গেইন নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। এই অ্যাবনরমাল গেইনের যে কস্ট রেটটা এটা স্যার এখানে অ্যাবনরমাল ম্যাটেরিয়ালের রেটটা বের করতে হবে না? সরি বুঝি নাই। ম্যাটেরিয়াল রেটটা, এই ম্যাটেরিয়াল রেটের কথা বলতেছো? জি স্যার। না, এই ম্যাটেরিয়াল রেটের কথা বলতেছো? হ্যালো, কি বলো? তোমরা কি বুঝছো? ও কি বলছে? স্যার ও স্যার স্যার ও ম্যাটেরিয়াল বলছে যে ম্যাটেরিয়ালের রেটটা বের করতে হবে নাকি ও তাই আচ্ছা বলছে। ঠিক আছে। ওকে, এই ম্যাটেরিয়াল এই দ্বিতীয় প্রসেস ভিত্তিতে ম্যাটেরিয়াল রেটটা বের করলাম না কেন, তাই না? জি স্যার। আমাদের প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে ইনপুট থাকবে একটা। জি স্যার। প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে ইনপুট থাকবে কয়টা? একটা। প্রসেস এর জন্য ইনপুটটা নাই, এর জন্য ম্যাটেরিয়ালটা হয়েছে কি ইনপুট। কিন্তু প্রসেস বি এর জন্য ইনপুটটা আমরা প্রসেস এর থেকে আনছি, ঠিক আছে? তো এই জন্য প্রসেস বি এর যে ম্যাটেরিয়ালটা সেটা এর জন্য কি ইনপুট না, ইনপুটটা আমাদের ম্যাটেরিয়াল থেকে আনা হয়েছে। যদি এইটা না আনতাম, যা এই রেট যদি না থাকতো, তাহলে ম্যাটেরিয়াল যে এই 3,000 টাকা এর জন্য আমরা কি করতাম? রেট বের করতাম। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, এবার আসেন এই যে 3.93 যেটা রেটটা বের করছি, এটা দুই ক্ষেত্রে কাজে লাগবে। এক, অ্যাবনরমাল গেইন অথবা লসের জন্য। দুই হচ্ছে যদি পরবর্তী প্রসেস থাকে তাহলে তার পরবর্তী প্রসেসে ট্রান্সফার করবো তার জন্য, অথবা যদি না থাকে তাহলে ফিনিশ গুডের রেট। তাহলে প্রসেস বি এর পরে যেহেতু অন্য কোনো প্রসেস নাই, এর জন্য এটা ফিনিশ গুড। এর জন্য ফিনিশ গুডের রেটটা হচ্ছে 3.93। আমাদের প্রসেস বি এর জন্য আউটপুট ছিল কত? 17,000। তাহলে 17,000 ইন্টু 3.93 সমান সমান 66,736। অথবা ক্যালকুলেশন আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে এই সবগুলো যোগফল 68,136। এই টাকাটা এখানে নামাবো, এখান থেকে 1400 যদি বাদ দেয় তাহলে পাবো 66,736 টাকা। ক্লিয়ার? জি স্যার। এখন প্রসেস এ এবং প্রসেস বি দুইটাই স্ক্রিনে দিয়ে আছে। দেখেন কারো কোনো লাইনে কোনো কনফিউশন আছে কিনা, খুবই ভালো করে খেয়াল করেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের আনসার দিই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। স্যার প্রশ্ন নাই। পারবেন তো? ইনশাআল্লাহ স্যার পারবো। জি স্যার। প্রসেস এর ক্ষেত্রে ম্যাটেরিয়াল যদি প্রসেস এর জন্য ইনপুট যেহেতু দেওয়া নাই, তাহলে ম্যাটেরিয়ালটা হবে কি ইনপুট।
আর প্রসেস বি এর ক্ষেত্রে যদি যেহেতু প্রসেস বি এর ক্ষেত্রে ইনপুটটা আমরা প্রসেস এ থেকে আনতেছি, ওটা যদি ইনপুট দিয়ে আসে এর জন্য ম্যাটেরিয়ালে কোনো রেট বের করার কোনো প্রয়োজন নাই। আবার এখান থেকে যদি আবার সিতে নেই, যদি মনে করে এই প্রসেস বি এর পরে একটা প্রসেস সি আছে, তাহলে এখানে কী লিখতাম? প্রসেস সি ব্র্যাকেটে কী লিখতাম বলো দেখি? ট্রান্সফার। ঠিক আছে, ওইটা আবার প্রসেস সি এর জন্য কী হইতো বলো দেখি? প্রসেস বি লেখা ইউনিট দিতাম, রেট দিতাম, টাকা দিতাম। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এরকম ভাবে যে কয়টা প্রসেস থাকবে প্রত্যেকটা প্রসেসের জন্য আমাদের প্রসেস অ্যাকাউন্ট করতে হবে। তবে মনে রাখবেন প্রশ্নের মধ্যে দুইটা প্রসেসের বেশি থাকবে না। তাহলে প্রসেস এ এবং বি ক্লিয়ার। এরপর আমাদের 2 নম্বর ইকুয়াল বলছিল নর্মাল লসের খতিয়ান করতে হবে এবং অ্যাবনর্মাল লস। তো এখন আমরা নর্মাল লসের খতিয়ান করব। নর্মাল লসের খতিয়ানগুলি খুবই সহজ, খালি প্রথম দুইটা খতিয়ান যে পারবে বাদ বাকি খতিয়ানগুলি খালি ডিবিট ক্রেডিট, মানে যেটা আগে যে দিকে আসলে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে, শেষ। এনেছেন নর্মাল লস। বলেন যদি কি প্রসেস এর জন্য নর্মাল লসটা আমাদের ইউনিটটা কত? ইউনিট ছিল কত? রেট ছিল কত? টাকা ছিল কত? 2000 2000। ইউনিট রেট হচ্ছে 1 টাকা কত? 2000। তাহলে বলতে নর্মাল লসটা প্রসেস এর জন্য কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে এটা আমাদের নর্মাল লসের কোন দিকে চলে যাবে? ডেবিট দিকে। তাহলে লিখছি প্রসেস এ ইউনিট 2000, রেট 1, টাকা হচ্ছে 2000। এই সেম এই টাকাগুলি আসবে কস্ট লেজার কন্ট্রোল নামে। শুধুমাত্র প্রসেসের এই পরিবর্তে আসবে কি? কস্ট লেজার কন্ট্রোল নামে। এই সেম ইউনিট, সেম টাকা, সেম রেট। তাহলে 2000, 1, 2000। প্রসেস বি এর জন্য নর্মাল লস কোন দিকে আছে? ক্রেডিট পাশে। তাহলে এটা আসবে ডেবিট দিকে। তাহলে লিখছি প্রসেস বি ইউনিট ছিল 700, রেট ছিল 2, টাকা হচ্ছে 1400। এই ক্ষেত্রে সেম কস্ট লেজার কন্ট্রোল 700, 200, 1400 দুই পাশে যোগ করব, দুই পাশে যোগফল টাকা ইউনিট এবং টাকার যোগফল কি সবসময় কি হবে? সমান হবে। এই নর্মাল লসে এই দুইটার বাহিরে আর কোনো কিছু আসবে না। নর্মাল লসটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে নর্মাল জি লসের স্যার। ক্ষেত্রে আমাদের দেখতে হবে নর্মাল লসটা আমাদের প্রসেসে কোথায় কোথায় আছে। যে দিকে আছে ঠিক তার কোন দিকে আসবে বলো দেখি? উল্টো দিকে। বিপরীত দিকে আসবে। আর নর্মাল লস কখন কি ডেবিট দিকে হবে? প্রসেস করার ক্ষেত্রে নর্মাল লস কখনোই ডেবিট দিকে হবে না। নর্মাল লস সবসময় কোন দিকে হবে? ক্রেডিট দিকে। তাহলে নর্মাল লসের খতিয়ানটা ক্লিয়ার? জি স্যার। এবার জি আসি স্যার। আমরা অ্যাবনর্মাল লস। বলেন তো দেখি অ্যাবনর্মাল লসটা কোন দিকে হয়? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। আর ডেবিট দিকে কি হয়? অ্যাবনর্মাল গেইন। গেইন। Gain। অ্যাবনর্মাল লসটা প্রসেসের ক্রেডিট দিকে আছে, তাহলে এটা ওই অ্যাবনর্মাল লসে কোন দিকে আসবে? ডেবিট দিকে। ডেবিট দিকে। প্রসেস এ নামে। ইউনিট কত? 500। রেট 2.50। আর টাকা? 5 1250। তাহলে দেখেন এই যে লিখছি প্রসেস এ ইউনিট 500, রেট 2.5, টাকা 1250। সেম কস্ট লেজার কন্ট্রোল 500, 2.5, 1250। যেহেতু অ্যাবনর্মাল লস আমাদের একটাই ছিল, এখানে হিসাব ক্লোজ করে দিব। হ্যাঁ, দুই পাশে টাকা ইউনিট যোগ করা আমাদের সমান হয়ে যাবে। অ্যাবনর্মাল লসটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। নর্মাল লস, অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইন, এই তিনটা খতিয়ানে কোনো সমস্যা হবে না। এবার আসি বলেন অ্যাবনর্মাল গেইনটা আছে প্রসেস বি এর জন্য, ডেবিট দিকে আছে, তাহলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। ইউনিট 200, রেট 3.93, টাকা হচ্ছে 800 কত? 86। তাহলে আমরা এখানে লিখছি প্রসেস বি 200, 3.93, টাকা হচ্ছে 886। সেম কস্ট লেজার কন্ট্রোল 200, 3.93, টাকা হচ্ছে 800 কত? 86। বুঝতে পারছি? জি স্যার। এবং উভয় পাশে ইউনিট এবং টাকা যোগফল হিসাব ক্লোজ। তাহলে নর্মাল লস, অ্যাবনর্মাল গেইন খতিয়ান নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? তিনটা খতিয়ান? না স্যার। না স্যার। না স্যার। এবার পুরো প্রশ্নটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। এই একটা অঙ্ক পারা মানে এই ফরম্যাটে সবগুলো আমরা পারবো না স্যার, প্রশ্ন নাই। আজকে সবগুলো দিব না। হ্যাঁ, আজকে যেহেতু নতুন আমরা দুই একটা অঙ্ক দিব, কিন্তু অঙ্কগুলো আপনাদের করতে হবে। তাহলে প্রবলেম 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে স্যার এবং ম্যাডামরা?
না স্যার না আসেন তাহলে আমরা একটু প্রবলেম 2 নম্বর অঙ্কটা তোমাদের পড়াইতেছি, দেখো আমাদের কেমন অঙ্কটা কেমন না কেমন স্যার আছে। নাই। দেখেন প্রবলেম 2 নম্বর অঙ্কটা, সবাই কি প্রবলেম 2 নম্বর অঙ্কটা দেখতেছেন? জি স্যার প্রবলেম 2 নাম্বার প্রশ্নটা বলা আছে যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার রিলেটিং টু প্রসেস এক্স অ্যান্ড প্রসেস কি ওয়াই। তাহলে এখানে প্রথমটা হচ্ছে প্রসেস এক্স, দ্বিতীয়টা হচ্ছে কি প্রসেস ওয়াই। বলছে প্রিপেয়ার এক্স অ্যাকাউন্ট অ্যান্ড প্রসেস ওয়াই অ্যাকাউন্ট, অর্থাৎ প্রসেস এক্স এবং প্রসেস ওয়াই এর কি খতিয়ান করতে হবে। এখানে অন্য কোনো খতিয়ান করতে বলে নাই, মানে অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন বা নর্মাল লসের কোনো খতিয়ান করতে পারে না, জাস্ট দুইটা খতিয়ান করতে হবে। এখানে ইনপুট প্রসেসগুলি আইটেমগুলি কী কী আছে? প্রথমে আছে ইনপুট, প্রসেস এক্স এর জন্য দিয়ে আছে 50,000, ওয়াইয়ের জন্য দিয়ে আছে 46,000। নর্মাল লস, প্রসেস এক্স এর জন্য দিয়ে আছে 10%, কিন্তু প্রসেস ওয়াইয়ের জন্য দিয়ে আছে কি হোয়াট। তাহলে এই যে হোয়াট আছে না, এখানে একটু কিন্তু আছে, এই কিন্তুটা আমি তোমাদের দেখিয়ে দিব। কস্ট ইনকার্ড, নিচে লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই তিনটা হচ্ছে কস্ট প্রসেস এক্স এর জন্য। এখন দেখেন আমরা আগের অঙ্কের কিন্তু প্রসেস এর জন্য কিন্তু ম্যাটেরিয়ালকে আমরা কি করছিলাম, ইউনিট দ্বারা ভাগ করে রেট বের করছিলাম না, কারণ প্রসেস এর জন্য কোনো ইনপুট ইউনিট ছিল না, বাট এই অঙ্কে কিন্তু ইনপুট ইউনিটটা কি দেওয়া আছে, ঠিক আছে না? জি স্যার। আর নিচে লেখা আছে স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট, অর্থাৎ নর্মাল লসের পার ইউনিট দিয়ে আছে 0.50, আর ওইটার জন্য দিয়ে আছে কত 2। নিচে বলছে দ্য আউটপুট অফ প্রসেস এক্স ইজ ট্রান্সফার টু প্রসেস কি ওয়াই। বলছে প্রসেস এক্স এর যেটা আউটপুট হয় সেটা প্রসেস ওয়াইতে কি করা হয় বলো দেখি, ট্রান্সফার করা হয়। তার মানে প্রসেস এক্স এর জন্য যেটা আউটপুট সেটা প্রসেস ওয়াই এর জন্য কি ইনপুট ইনপুট তাহলে প্রসেস ওয়াই এর ইনপুট কত ইউনিট দিয়ে আছে, 46,000। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি প্রসেস এক্স এর জন্য আউটপুট কত ইউনিট, 46,000 46,000। ক্লিয়ার কথা? জি স্যার। এন্ড বলছে দ্য আউটপুট প্রসেস ওয়াই ইজ ট্রান্সফার টু ফিনিশ গুড। বলছে প্রসেস ওয়াই এর যেটা আউটপুট হয় সেটা হচ্ছে ফিনিশ গুডে ট্রান্সফার করা হয়, অর্থাৎ প্রসেস ওয়াই এর পর আর কোনো প্রসেস দেওয়া নাই। সেই প্রসেস ওয়াই এর জন্য ফিনিশ গুড ইউনিটটা কত দিয়ে আছে 43,000। 40,000 বলছে দে ওয়ার সোল্ড এট টাকা 6 টাকা পার ইউনিট। বলছে তারা বিক্রি করে প্রতি ইউনিট কয় টাকা হারে বলো দেখি, 6 টাকা হারে। 6 টাকা শোয়িং হারে। এ প্রফিট অফ 20% অন কস্ট, মানে যেটা ইন্ডিকেট করে যে প্রফিটটা কস্টের উপর কত পার্সেন্ট বলো দেখি, 20% 20%। তাহলে কস্টের উপর 20% তাহলে কি 20/80 নাকি সরাসরি 20%? সরাসরি এই 20%। যে এই জিনিসটা শিখাচ্ছি কিন্তু চ্যাপ্টার 1 এ। এখন যদি না পারতেন তাহলে অবশ্যই তাহলে চ্যাপ্টার 1 এ আপনাদের কি আছে, গ্যাপ আছে। একটার জিনিস আরেকটা চ্যাপ্টার ক্ষেত্রে কি কাজে লাগবে, এর জন্য আমাদের সবাইকে সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। অ্যান্ড শেষে বলছে অ্যাজুম দ্যাট দেয়ার ওয়াজ নো চেঞ্জিং ওয়ার্কিং প্রসেস অ্যান্ড কি ফিনিশ গুড। তাহলে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমাদের অঙ্কটা করতে হবে। এটা 2019-2014 সালে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং, আর 2021 সালে বিবিএস এর প্রশ্ন। তাহলে আসেন আমরা এই অঙ্কটা করব। তো আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তাহলে প্রবলেম 2 এর জন্য আমরা লিখছি প্রসেস এক্স অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার আসেন একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রসেস এক্স এর জন্য এখানে দাগ যে কাটছে এর টাকাটা আমাদের বোঝা যাইতেছে না। টোটাল যোগফল তো দিয়ে আছে নাকি? ওকে, এখানে ভুলের যোগফলটা লেখে নাই, হ্যাঁ ঘর কাটছে কিন্তু ভুলের যোগফলটা লেখে নাই। যাই হোক, প্রসেস এক্স অ্যাকাউন্ট। তাহলে প্রসেস এক্স অ্যাকাউন্টের জন্য আমাদের ডেবিট পাশে 4টা ঘর, ক্রেডিট পাশে কয়টা ঘর বলো দেখি? 4টা। তাহলে এবার আসেন আমরা প্রথমে দিব আমাদের যে কস্টগুলি দিয়ে আছে, ম্যাটেরিয়াল দিয়ে আছে, ডিরেক্ট লেবার দিয়ে আছে, ওভারহেড দিয়ে আছে। তাহলে এক্স এর জন্য আমাদের যে 3টা কস্ট দিয়ে আছে, 3টা কস্ট আমরা এই বরাবর 80,000, 30,000 এবং কত বলো দেখি 27,000 কত 500। ক্লিয়ার? এন্ড এই 80,000 টাকার ইউনিটটা আমাদের প্রশ্নে ছিল কত ইউনিট বলো দেখি,
50,000। 50,000 50,000 তাহলে এখানে দিছি 50,000 ইউনিট। এই 80,000 কে 50 দ্বারা ভাগ করে আমাদের রেট বের করছি কত 1. 1.6 ক্লিয়ার? জি স্যার জি এখন স্যার এই যে প্রসেস ওয়াই এর জন্য যে ম্যাটেরিয়াল দেয়া আছে 15,000 এর জন্য কিন্তু আর ইউনিট বের করার প্রয়োজন নাই, কারণ প্রসেস এক্স এর জন্য যেটা এআই যে ট্রান্সফার করব সেটাই ওর জন্য কি ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এই 80,000 30,000 এবং 27,500 তিনটা ক্লিয়ার। জি স্যার। এবার আমরা জি নরমাল স্যার লসটা করব। নরমাল লস কিভাবে? ইনপুটের উপর কত পার্সেন্ট দিয়ে আছে প্রশ্ন, নরমাল লসটা বলো দেখি। 10%। তাহলে 50,000 এর 10% কত হাজার? 5,000। এবং রেটটা আমাদের প্রশ্নে ছিল 0. কত? 50। তাহলে 0.50 দুইটা গুণ করে হবে 2500 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, তাহলে ইনপুট ইউনিট হচ্ছে 50,000, নরমাল লস হচ্ছে 5,000। তাহলে নরমাল প্রোডাকশন কত হাজার বলো দেখি? 45,000 ইউনিট নাকি? নরমাল প্রোডাকশন কত ইউনিট বলো দেখি? জি, স্যার। 45,000। এখন দেখতে হবে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন কত দিয়ে আছে। দেখেন তো অ্যাকচুয়াল প্রোডাকশনটা আমাদের এই যে নিচে আমাদের দিয়ে আছে। অ্যাকচুয়াল প্রোডাকশনটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে একটু দেখেন তো। অ্যাকচুয়াল প্রোডাকশন, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা সেটা এক্স এর জন্য যেটা অ্যাকচুয়ালটা সেটা ওয়াই এর জন্য কি বলো দেখি? এক্স এর জন্য যেটা আউটপুট সেটা ওয়াই এর জন্য কি? ইনপুট ইনপুট। তাহলে এক্স এর জন্য আউটপুটটা দেয়া নাই, তাহলে ওয়াই এর জন্য যদি ইনপুট আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এক্স এর জন্য কি আউটপুট ছিল। আউটপুট তাহলে এক্স এর আউটপুট কত? 46,000। আর আমাদের নরমাল প্রোডাকশন হলো 45,000। তাহলে আউটপুটটা অ্যাকচুয়ালটা কি কম আছে না বেশি আছে? কম আছে। কি কয় উল্টা পাল্টা। বেশি আছে নরমাল হচ্ছে 1,000 টাকা 45 বেশি আর আউটপুট হচ্ছে 46,000। তাহলে কম হয় কেমনে? 1,000 কি আছে? বেশি আছে। তাহলে বেশি মানে কি অ্যাবনরমাল লস না গেইন? অ্যাবনর্মাল গেইন এই যে অ্যাবনরমাল গেইনটা ডিবিট দিয়ে দিছি কত? 1,000। ক্লিয়ার? জি স্যার এখন এই রেটটা বের করাটা ইম্পর্টেন্ট। এই রেটটা বের করে কিভাবে? টাকাটা এই 80,000 30,000 27,500 এই তিনটা যোগফল কত হয় একটু বের করেন তো। আশি 30 1,10,000 1,27,500 500 বুঝি না? 27,500 1,27,500 37,500। গাধারা 27 তো দিয়ে আছে, 10,000 যোগ বেশি আছে না। এখান থেকে ইনপুটের আমাদের টাকা দিয়ে আছে কত? 2500 টাকা। তাহলে 2500 টাকা আমরা বাদ দিব, আর নর্মাল প্রোডাকশন বের করছি 45,000। তাহলে 1,60,500 থেকে 2500 বাদ 45,000 দ্বারা ভাগ করো, কত হয়? 3 এই যে 3। 1,000 কে 3 দ্বারা গুণ করে 3,000। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন এই তিনটা কিন্তু প্রসেস এক্সেটটা যখন আমরা ট্রান্সফার করব তখন রেটটা কত হবে? 3। এই জন্য এখানে লেখা আছে কত? 3। এখন আসি এখানে রেটটা কত, তাহলে এই 50 এবং 1 যোগ করে কত হয়? 51,000। 51 রেটটা বের করার দরকার নাই। 1,37,500 আর এর সাথে অতিরিক্ত 3, তাহলে 1,40,000 কত বলো দেখি? 500। 500 তাহলে এখানে হবে 51,000। 51,000 থেকে 5,000 বাদ দিয়ে আমাদের কত থাকে? 46, যেটা কিনা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে প্রসেস ওয়াইয়ের কি? ট্রান্সফার রেট হচ্ছে 3। 46 3 দ্বারা গুণ করলে 1,38,000। 1,45,500 টাকা। এখান থেকে যদি আপনি এই 2500টা বাদ দেন তাহলে এইটাই পাবেন। ঠিক আছে, আর এইটা দিয়ে এটা গুণ করলে এইটাই পাবেন। তাহলে প্রসেস এক্সটা কি ক্লিয়ার আমরা? জি স্যার এখন আমরা কি সাথে বলো কি? প্রসেস ওয়াই। প্রসেস ওয়াইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু সময় লাগবে। তাহলে প্রসেস ওয়াইয়ের জন্য এগুলা কি হবে? ইনপুট হবে। ইনপুটটা কি হবে বলো দেখি? 46, রেট কত? 3, আর টাকা কত হবে? 1,38,500 তাহলে প্রসেস ওয়াইয়ের জন্য লিখছি প্রসেস এক্স 46,000, রেট 3, টাকা হচ্ছে 1,38,000। ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে অতিরিক্তভাবে আমাদের কস্ট দিয়েছে তিনটা। কি কি কস্ট দিয়েছিল? ডিরেক্ট ম্যাটেরিয়াল 15,000, ডিরেক্ট লেবার 40,000, ওভারহেড কত?
27,000 30,100 30,100। তাহলে আমরা লিখছি 15,000, 40,000, 30,100। ক্লিয়ার সবাই? জি স্যার। এরপর আমরা বের করি কি নরমাল লস। নরমাল লস কিভাবে বের করতাম? ইনপুটের উপর কি পার্সেন্টেজ, কিন্তু আমাদের প্রশ্নে কি এটার জন্য কি নরমাল লসের পার্সেন্ট দেওয়া আছে? না। নাই। এই নাই দেখে এখানে হোয়াট আছে, মানে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথম আমাদের বের করতে হবে কস্ট পার ইউনিটটা। কস্ট পার ইউনিট আমরা কিভাবে বের করব? কস্ট বের করি সেলস থেকে প্রফিট বাদ না? সেলস থেকে জি স্যার। প্রফিট বাদ কি পাই আমরা? কস্ট পাই। আমাদের প্রশ্নের মধ্যে এই যে সেলস যে 6 টাকা দিয়ে আছে, বলা যদি কি এই 6 টাকার মধ্যে কি কি আছে? এই 6 টাকার মধ্যে আছে কস্ট প্লাস কি প্রফিট, দুইটা মিলাই তো, তাই নাকি? জি স্যার। তাহলে জি স্যার। এই সেলস থেকে যদি আমি প্রফিট বাদ দেই তাহলে কি পাবো আমরা? কস্ট পার ইউনিট। তাহলে এখন কস্টটা আমরা বের করব। তাহলে কস্ট লিখছি সেলস মাইনাস প্রফিট। তাহলে সেলস কত? 6 টাকা দিয়ে আছে। এখান থেকে বাদ দেব কি প্রফিট। এখন প্রফিট কিভাবে বের করব? এই 6 টাকার মধ্যে কি 20% প্রফিট যোগ করা আছে না? জি স্যার। এই জন্য 6 এর 120 দ্বারা কি করব? ভাগ করব, মান পাবো 1 টাকা। তাহলে 20 দ্বারা গুণ করব। তাহলে 20 দ্বারা গুণ করলে হবে কয় টাকা? 1 টাকা। তার মানে 6 টাকার মধ্যে 1 টাকা প্রফিট যোগ করা ছিল। তাহলে কস্ট কয় টাকা? 5 টাকা। এই কস্ট পার ইউনিট 5 টাকা, এটাকে আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু ক্লিয়ার করেন আমাকে। যদি না বুঝেন আমি আবার বলবো, সমস্যা নাই। স্যার জি স্যার, বুঝছি। এই 6 এর 120 দ্বারা কেন ভাগ করলাম? কারণ সেলস প্রাইস মানে কি কস্টের সাথে প্রফিট যোগ করা আছে। তার মানে এই 6 টাকা 100% মান না, এই 6 টাকা হচ্ছে 100 কয় পার্সেন্টের মান? 20%। 120। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এই 5 টাকা আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আসেন আমরা এখন ওই যে রেটটা বের করব। তা আমরা লিখছি যেহেতু নরমাল লসের আমাদের কোনো ইন্ডিয়া নাই, এই জন্য লিখছি নরমাল লস সমান সমান কি এক্স ইউনিট। নরমাল লস আমরা কি ইউনিট দিলাম বলো দেখি? এক্স ইউনিট। তাহলে এক্স এর মান বের করা মানে কার মান পাবো? নরমাল লসের ইউনিট পাবো নাকি? তাহলে এখন আমরা কস্ট পার ইউনিট সূত্র জানি, টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নরমাল লস ডিভাইডেড কি নরমাল প্রোডাকশন। তাই যে কস্ট পার ইউনিটটা মান আমরা কত পাই দেখি এখানে? 5। এই যে এখানে 5 সমান সমান টোটাল কস্ট। টোটাল কস্টটা হচ্ছে এই যে আমাদের যা 1,30,000 প্লাস 15 প্লাস 40 প্লাস 30,100, এই তিনটার যোগফল, চারটার যোগফল 2,23,000 কত? 100। তাহলে এখানে 2,23,100 টাকা মাইনাস স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু কি নরমাল লসের এই টাকাটা দিতাম না আমরা, কিন্তু নরমাল লস ইউনিট বা রেট কি আমরা জানি? না। জানি না। এর জন্য কিন্তু নরমাল লস আমরা কি ইউনিট দিয়েছিলাম বলো দেখি? এক্স ইউনিট। এক্স। আর নরমাল লসের পার ইউনিটের দাম কত ছিল আমাদের প্রশ্নে? 2 টাকা। তাহলে 2 এর x দ্বারা গুণ করে মান হলো 2x। ক্লিয়ার? জি স্যার। আর ডিভাইড কি নরমাল প্রোডাকশন। নরমাল প্রোডাকশন বের করতাম কি হবে বলো দেখি? ইনপুট থেকে কি বাদ দিতাম? নরমাল লস বাদ দিতাম না? জি স্যার। তাহলে ইনপুট হলো 46, নরমাল লস আমরা কি ধরছিলাম? x ধরছিলাম না? জি। এই জন্য 46 মাইনাস কি x। ক্লিয়ার কিনা বলেন এটা? এই লাইনটা কি ক্লিয়ার? জি, দ্বিতীয় স্যার। লাইনটা জি স্যার। আমি আবার বলি, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করেন। কস্ট পার ইউনিট আমাদের প্রশ্নে দিয়ে আছে 5 টাকা। তাহলে কস্ট পার ইউনিট 5 টাকা মাইনাস টোটাল প্রসেস কস্ট। তাহলে 1,30,000, 15,000, 40,000 এবং 30,100, এই চারটার যোগফল 2,23,100 টাকা মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নরমাল লস। এটা বের করতাম কিভাবে? নরমাল লসে ইউনিটে রেট দ্বারা কি করতাম? গুণ করতাম। নরমাল লসে ইউনিট তো দেয়া না, এটা আমরা কি ধরছিলাম বলো দেখি? x ধরছিলাম। আর রেট আমাদের প্রশ্নে দিয়ে আছে 2, তাহলে 2 দ্বারা x গুণ করলে কি হয়? 2x। ক্লিয়ার? জি স্যার। আর নরমাল লসটা কিভাবে বের করতাম? এই ইনপুট থেকে কি বাদ দিতাম বলো দেখি? নরমাল লস বাদ দিতাম না? জি। তাহলে ইনপুট দিয়ে আছে 46, নরমাল লস আমরা কি ধরছি? x, এজন্য 46 মাইনাস কি x। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন আমরা আর গুণ করব। এই 5 এর নিচে দিয়ে আছে কত? 1। তাহলে 1 দ্বারা এই উপর 2 গুণ করলে হয় 2,23,100 মাইনাস 2x যা আছে তাই। আর 5 দ্বারা 46,000 গুণ করলে হয় 2,30,000, 5 দ্বারা x রে গুণ করলে হয় 5x।
এখন সব এক্স আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে আছে -2x -5x এ মাইনাসটা এই পাশে আসবে কি প্লাস, সমান সমান 2,30,000 যা আছে তাই 2,23,100টা প্লাস ছিল, সমান এই পাশে কি হয়ে যাবে বলো দেখি মাইনাস। এখন 5x থেকে 2x গেলে থাকে প্লাসের 3x, আর এখানে 2,30,000 থেকে 2,23,100 টাকা যদি বাদ দেই থাকে প্লাসের 6,900 টাকা। 3x এর সাথে গুণ অবস্থায়, তাহলে এই পাশে ভাগ, তাহলে 6,900কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো হচ্ছে 3300 ইউনিটস, সরি 2300 ইউনিট। তাহলে এটা কার মান পেলাম x এর মান, আর x এর মান মানে কার ইউনিট পেলাম বলো দেখি নরমাল লসের ইউনিট। তাহলে নরমাল লসের ইউনিট কি 2300 বের করছে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন, দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা। তেশনে কোনো সমস্যা আছে? না No, স্যার। sir. ওকে, তাহলে দেখেন এই নরমাল লসের এখানে আমরা ইউনিটটা আমাদের ছিল না, এর জন্য আমরা বের করলাম 2300, আর রেটটা আমাদের প্রশ্নে ছিল 2, তাহলে 2300 2 দ্বারা গুণ করলে কত 4000 কত 600 টাকা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি, স্যার। স্যার। এখন আমাদের বের করুন নরমাল প্রোডাকশন। নরমাল প্রোডাকশন আপনারা বলেন যে ইনপুট থেকে আমরা নরমাল ইউনিটটা বাদ দিই, নরমাল ইউনিটটা এখন আমরা জানি 2300 নাকি, তাহলে 46,000 থেকে 2300 বাদ দিলে কত থাকে? তেয়াল্লিশ হাজার 700। 42,700। এটা কি নরমাল কি প্রোডাকশন। হ্যাঁ, দেখতে হবে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন কত। তাহলে প্রসেস ওয়াই এর জন্য অ্যাকচুয়াল প্রোডাকশনটা আমাদের প্রশ্নে কত ছিল? 43,000। 43,000। তাহলে হওয়ার কথা হলো 42,700, কিন্তু আছে কত 43,000। স্যার ঠিক আছে। 43,700। বুঝি নাই? স্যার 43,700 বলছিলাম। ও 43,700। তাহলে দেখেন নরমালটা হচ্ছে 43,700, কিন্তু মানে অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে 43,000, তাহলে 700 ইউনিট কম হয়েছে। তাহলে 700 ইউনিট কম হওয়া মানে কি লাভ না লস? লস। লস। তাহলে এই যে অ্যাবনর্মাল লস কত ইউনিট? 700 ইউনিট। ক্লিয়ার? জি স্যার। এখন রেটটা আমরা আগের মতো নরমালি বের করব। তাহলে এই সবগুলোর যোগফল 2,23,500 দেখাইতেছি, 2,23,000 কত 500, সরি 100 মাইনাস নরমাল লস হলো 4,000 কত 46 ডিভাইডেড বাই নরমাল প্রোডাকশন কত বের করলাম 43,000 কত 700। এটা ক্যালকুলেশন করে দেন 5 টাকা বের হবে। জি স্যার, বের হয়েছে 5 এই যে টাকা। 5 টাকা। তাহলে 700 কে 5 দ্বারা গুণ করলে কত হয় 3500। তাহলে অ্যাবনর্মাল লস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন প্রসেস ওয়ার পরে যেহেতু অন্য কোনো কিছু নাই, তাহলে এখন আমরা সরাসরি কি ফিনিশ গুড। তাহলে ফিনিশ গুড কি এই 46,000 যোগফল একটাই, এই তিনটার যোগফল এইটা। তাহলে এই 46,000 আমরা এখানে লিখছি, এখান থেকে আমরা 700 এবং 2300 বাদ দিয়ে পাইছি 43,000, যেটা কিনা আমাদের প্রশ্নে ছিল। ফিনিশ গুড রেট অ্যাবনর্মাল লসের যে রেট, ফিনিশ গুডের রেটটা সেম, 43,000 5 দ্বারা গুণলে 2,15,000, 2,23,100 এখানে, এখানে 2,23,100, এখান থেকে 3500 এবং 4,600 টাকা বাদ দিলে এই 2,15,000 টাকাই থাকবে। তাহলে এই হচ্ছে প্রসেস ওয়াই। তাহলে প্রসেস এক্স এবং প্রসেস ওয়াই এর মধ্যে কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য, এগুলা আমরা আগে থেকে জানি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কস্ট পার ইউনিট এবং কি এই নর্মাল লস ইউনিটটা বের করা। এই দুইটা যে পারবেন মনে রাখবেন সে 2 নম্বর অঙ্কটা পারবেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে কি এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে এই অনুযায়ী এই 2 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। ঠিক আছে? আর 3 নাম্বার অঙ্ক যদি না পারেন তাহলে আপনার বোঝার মধ্যে সমস্যা আছে। তাহলে 3 নাম্বার অঙ্কের জন্য দেখেন ইনপুট দিয়ে আছে 5,000, নর্মাল লস দিয়ে আছে 10%, আর এখানে কি আছে হোয়াট। ম্যাটেরিয়াল দিয়ে আছে 8,000, লেবার দিয়ে আছে 3,000, আর ওভারহেড দিয়ে আছে কত 3700। আমার তাহলে বলেন তো দেখি ডিরেক্ট মেটেরিয়াল 8,000 টাকা দিয়েছে, এর ইনপুটটা কত ইউনিট ছিল? এই 8,000 টাকার জন্য ইউনিট কত দিয়ে আছে প্রশ্নে? 5,000। 5,000। তাহলে 8,000 কে 5,000 ভাগ করলে কি পাবো? রেট পাবো। ঠিক আছে?
স্ক্র্যাপ ভ্যালুর পার দেওয়া আছে 0.50 আর এটার জন্য দেওয়া আছে কত 2 টাকা। ঠিক একই রকম এক্স এর ট্রান্সফারটা ওয়াইতে করে আর ওয়াই এর ট্রান্সফার মানে ফিনিশ গুড দিয়ে আছে 4000 কত 300। আর এখানে সেলস পার ইউনিট দিয়ে আছে 6 টাকা, প্রফিট আগের মতো 20 টাকা পার ইউনিট। আচ্ছা, তার মানে এই 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্কটা সিমিলার, শুধুমাত্র একটা করে শূন্য কি বাদ দিছে। দেন এখানে ছিল 27500 টাকা আর এখানে একটা শূন্য বাদ দিয়ে 2700 কত 50। 3000 কে একটা শূন্য বাদ 30000 কে একটা শূন্য বাদ দিয়ে 3000, এগুলো সব কিছু আগেরটাই, শুধু একটা করে শূন্য কি কমিয়ে দিছে। ঠিক আছে, তাহলে প্রবলেম 3 নম্বর অঙ্কটা পারবো না? পাবো স্যার। তাহলে প্রবলেম 1, 2 এবং 3 নাম্বার এই তিনটা অঙ্ক আপনারা সুন্দর করে করবেন। আর 4 নাম্বার অঙ্কটা এটা আপনাদের করার দরকার নাই, এটা আমি আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, যদিও 4 নাম্বার অঙ্কটা 3 নাম্বার অঙ্কের মতো, 3 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক কিন্তু 4 নাম্বারটা। তাহলে 4 নাম্বার কি বাসায় কাজ দিয়ে দেই? জি স্যার এই দিয়ে যে দেন। সেম, এই যে 75 টাকা দিয়ে আছে, এর 25% হলো কস্ট দিয়ে আছে। তাহলে আমরা যখন কস্ট পাই বের করব তাহলে 75 কে 125 দ্বারা ভাগ করব আর গুণ করব কত দ্বারা? 25 দ্বারা। 25 দ্বারা। এটা হবে 25 কি দ্বারা। কস্ট হবে। তাহলে 75 থেকে ওই কস্টটা বাদ দিলে কি পাবো আমরা? সরি, এটা যেটা বের হবে এটা কি প্রফিট বের হবে, যে কস্ট সেলস থেকে প্রফিট বাদ দিলে আমরা কি পাবো? কস্ট পাবো। তাহলে পারি। আপনাদের প্রবলেম 3 নাম্বারটা বাসায় কাজ থাকলো, যদি 3 নাম্বার সরি 4 নাম্বারটা বাসায় কাজ থাকলো, যদি সমস্যা থাকে তাহলে প্রবলেম 1, 2, 3 এবং 4 এই 4টা অঙ্ক থাকলো। আগামী ক্লাসে আপনাদের যার যা সমস্যা দেখিয়ে আমরা পরবর্তী ফরম্যাট ইকুইভ্যালেন্ট প্রসেস কস্টিংয়ে চলে যাব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।